আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসালি বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আতিকুর রহমান ভাই। ভাইয়ের কাছে আমার আজকে প্রশ্ন হচ্ছে, ওজুর আদব কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দর্শক, ওযু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে, পাপ কর্ম থেকে বিরত রাখে। এখন এই সালাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল তখনই হবে যখন আমার সালাতটা খুশুখুজুর সাথে হবে। আর সালাতটা আমার তখনই হবে যখন আমার ওযুটা সুন্দরভাবে হবে। আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে ফরমান, লা ইয়াকবালুস সালাতা ইল্লা বিল উযুইন, অর্থাৎ ওযু ছাড়া সালাত আদায় হবে না। এখন এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওযুর খুশুখুজু, ওযুর আদবগুলো আমাদেরকে জানতে হবে। আমরা অনেক সময় ওযুখানায় বসে কথা বলি, হাত ধুচ্ছি, কথা বলতে বলতে আমার একটা হাত ধুইতে ধুইতে আরেক হাত শুকায় যাচ্ছে, পা ধুইতে ধুইতে আরেক পা শুকায় যাচ্ছে, এরকম গল্প করতে করতে আমরা ওযু করি। এগুলা হচ্ছে আমাদের ওযুর আদব খেলাপ করা। অর্থাৎ ওযু করতে গেলে অবশ্যই আমাদের এই খুশুখুজু খেয়াল রাখতে হবে। শুরু থেকে বিসমিল্লাহ পর আমাকে ওযু শুরু করতে হবে। প্রত্যেকটা সুন্নত আমাকে সুন্দরভাবে আদায় করতে হবে। ওযুর সময় কথা বলা যাবে না, মাকরুহ। আর এই ওযুর সময় কথা বলার দ্বারা, কেননা ওযু আল্লাহ রাব্বুল আলামিন ওযুর দ্বারা বান্দার বিভিন্ন জায়গা থেকে, পশম থেকে, আঙ্গুলের চিপা থেকে, কানের চিপা থেকে, নাকের ভিতর থেকে শয়তান যে সমস্ত জায়গা দিয়ে প্রবেশ করে আমাদের অন্তর কোহরে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান দূর করে দেন। সুবহানাল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সুতরাং ওযু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা ওযুর আদবগুলো জেনে আমরা সুন্দরভাবে ওযু আদায় করতে হবে। ওযুর দ্বারা গুনাহ মাফ হয়, ওযুর দ্বারা শয়তান দূর হয়। যদি আমি ওযুর সময় কথা বলি, গল্পগুজব করে, ব্যবসা বাণিজ্যের আলোচনা করি, সময় নষ্ট করি, তাহলে আমার ওযুটা খুশুখুজুর সাথে আদায় হচ্ছে না, গুনাহও ঠিক মতো মাফ হচ্ছে না, এবং শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য পায়তারা করতেছে। সুতরাং এখানে বুঝতে হবে, যদি আমি ওযুর আদব গুলো না খেয়াল করি, শয়তান আমার মধ্যে ওযুর সময় প্রবেশ করে গেল, ওযুর সময় কি থেকে গেল, এজন্য আমার নামাজটাও কি ঠিক মতো হবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা, ওযুর সময় ওযুর আদব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ওযুর আদবগুলো, সুন্নাহগুলো, ফরজগুলো আমাদেরকে শিখে জেনে তারপর আমাদের ওযুটা সুন্দরভাবে আদায় করতে হবে। ওযুর সময় ফাহিশা কথা বলা যাবে না, কোনো দুসরা কথা বলা যাবে না। ওযুর আদবগুলো আমরা ইনশাআল্লাহ লক্ষ্য করব এবং সুন্নাহ অনুযায়ী আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।